রোগীর শরীরে জিন বন্দী করে। রোগীর শরীরে জিন বন্দী করতে হলে আপনাকে নিয়ত করতে হবে যে আল্লাহ এই রোগীর সাথে থাকা একজনকে কখনোই বন্ধ করবে না। নিয়ত করতে হবে কি যে রোগীর সাথে থাকা যতগুলো জিন আছে সবাইকে বন্দী করতেছি, এমন ভাবে বন্দী করতেছি যেন আমার হুকুম ব্যতীত তারা শুতে যেতে না পারে। ভালোভাবে বুঝবেন কেন জিন বন্দী করলে শুতে চলে আসে। এবং আমার হুকুম ব্যতীত যেন সে শুইতে না যাইতে পারে এবং কেউ যেন তারা ছুটাই নিতে না। আপনার যতক্ষণ পর্যন্ত হুকুম না দিবেন তো ছুটে যাইতে পারবে না, প্লাস তারা কেউ ছুটাই নিতে পারবে না। আপনি এমন ভাবে তারা কি করছেন, আটক করছে। আটক করার অনেক কৌশল আছে। রোগীর অনামিকা আঙ্গুল যেটা আছে এই নখটার উপরে খুব ভালোভাবে চাইপে ধরলে সে বন্দী হয়ে যাবে। এবং একটা জিনের যে সারা শরীরের যে শক্তি, এই শক্তি কি নষ্ট করে দেওয়া যায়। এবং এই অনামিকা আঙ্গুলের মধ্যে ধরলে তার সারা শরীরের শক্তি কি দুর্বল হয়ে যাবে, সে আর শক্তি কাটাইতে পারবে না। একটা জিন কি করবে, দুর্বল হয়ে যাবে। এবং এখানে যদি চাপ দিয়ে শক্ত করে ধরে রাখেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে আমি কি করলাম, তারে আটক করলাম, তাহলে কি সে আটক হয়ে যাবে। আমি কি করলাম, তারে আটক করলাম, এই নিয়ত করে যদি ধরে রাখেন তাহলে সে কি আটক হয়ে যাবে, সে ছুটতে পারবে না। এবং পাশাপাশি যদি মনে করেন যে তার সারা শরীর কি করতেছি, আমি ভাঁকা করতেছি, আঙ্গুলটা বাঁকাবেন, তার সারা শরীর ধীরে ধীরে কি করবে, ভাঙতে যাবে, সে চিৎকার করতে থাকবে। রোগীর শরীর তো আর বাঁকবে না, মানে ওই যে রোগীর শরীরে হাজির হওয়া যে দিনটা আছে এটা কি সারা শরীর ভেসে যাবে। আমরা কি করতেছেন, শরীরে হাজির হওয়া দিনটাকে শাস্তি প্রদান করতেছেন, একটা বালিশে আঘাত করতেছেন, তাকে দেখি আঘাত লাগছে, তার কলিজা দূরে টান দিতেছে এবং কলিজা দূরে চিপ দিতেছেন, তার নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে। দ্রুপ আপনি এইভাবে নিয়োগ করবেন যে আঙ্গুলটা কি করতেছি, আমি ধীরে ধীরে বাঁকা করতেছি যেন তার সারা শরীর কি হয়, বাঁকা হয়ে যায়। নিয়ত করে আঙ্গুলটা বাঁকা করবেন, দেখবেন যে সে চিৎকার করবেন, আপনার কথা শুনছে মুহূর্তের মধ্যে সে বাধ্য। তবে এটা টাইট করে ধরতে হবে এবং বারবার ধরা যাবে না, বারবার ধরা যাবে না। এই যে ধরছেন, ধরার পরে আপনি স্বাস্থ্য নিয়তে ধরবেন, বন্দি নিয়তে ধরবেন, ইনশাআল্লাহ বন্দি হয়ে যাবে। অথবা একজনকে দিয়ে ধরাই রাখতে উচিত, এটা বন্ধ হয়ে যাবে। তো যারা দিয়ে ধরাবেন তার জন্য বিশ্বাস থাকি, আমি এমন ভাবে ধরছি সে ছুটে যাইতে না পারে। এবং নিয়তটা তো বই দিয়ে দিলাম, এভাবে নিয়ত করে ধরে ইনশাআল্লাহ সে আটক হয়ে যাবে। সে টানবে হাত কিন্তু কি ছাড়া যাবে না, শক্ত করে দিবে, তাহলে কি বন্ধ হবে। আরেকটা বন্দী করার নিয়ম হচ্ছে সূরা তারিখের শেষের আয়াত ৭ বার পূজা দিলে কি বন্ধ হয়ে যাবে। একই সাথে আপনারা একটা তাগি সুতা, একটা কালো তাগি সুতা পাকায়া বের করবেন। বেগুন করার পরে এটার মধ্যে ঘি দিতে হবে। সূরা তারিখের শেষের আয়াতটা পইড়া তারা এটা ৫ বার অথবা ৭ বার অথবা ১১ বার পড়বেন। পইড়া একটা গিট দিবেন। পড়া শেষ, ৫ বার পড়া শেষ, একটা গিট দিয়ে দিবেন, অথবা ৭ বার পড়া শেষ, একটা গিট দিয়ে দিবেন। গিট দেওয়ার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি করবেন, ফুঁক দিবেন। এবং নিয়ত থাকতে হবে যে এটাতে কি করবেন, ভিল বন্ধ করবেন, ৩ টে ভাগ দেবেন। এরকম নিয়ত করেছি এই সুতাটা তৈরি করতে। ১১ বার করে দিতে পারেন, ৭ বার করে, ৫ বার করে দিতে পারেন, এর নিচে হবে না। ৫ বার, ৭ বার অথবা ১১ বার। যদি কেউ এর চেয়ে আরো বেশি শক্তিশালী ভাবে তৈরি করতে চান তাহলে ২১ বার অথবা ২৫ বার, মিনিমাম ৫ বার করে দিলেই হয়ে যায়। এইভাবে আপনাকে কি করতে হবে, আধা ঘন্টা অথবা ১ ঘন্টা সময় লাগবে এটা প্রস্তুত করতে। পাক পরিচিত অবস্থায় চর্যামুখী হিসেবে বৈশা তাজা করে দূরে কইরা পরবর্তী আল্লাহ থেকে সাহায্য চাইয়া একটা তাগি সুতা নিবেন, নিয়ে এটা ফাঁকা দিকেন করবেন। এরা পরবর্তীতে এটার মধ্যে এভাবে গিট দিবেন এবং ঘনে ঘনে আপনাকে ২৫টা গিট দিতে হবে। ২৫টা গিট দিতে হবে। চাইলে আপনার ২৭টাও দিতে পারেন অথবা ৩১টাও দিতে পারেন।
তো 27-এ কিস্তি দেওয়ার নিয়মটা আমি বুঝে দিচ্ছি। এখানে আয়াতুল কুরসি পইড়া কি করবা? গিট দেওয়া। 7 বার অথবা 11 বার আয়াতুল কুরসি পইড়া গিট দেওয়া। ধরেন 7 বার আয়াতুল কুরসি পইড়া গিট দিয়েছেন। 25 এর পরে আরেকটা দেন। 26। আবার 11 বার অথবা 7 বার করে কি করলেন? আয়াতুল কুরসি পইড়া আরেকটা গিট দিলেন। তাহলে 27 টা গিট হয়ে গেল। এর মধ্যে যদি আপনি আরো বাড়ান আয়াতুল কুরসির মাধ্যমে তাহলে 31 টা পর্যন্ত পূরণ করতে। আর আপনি চাইলে এই 25 টা দিচ্ছেন সেটা করেন। হাত পাতেন। তো এইভাবে সূরা তারিকের আয়াত পইড়া কি করবে? আপনারা আগে সেটাটা প্রস্তুত করার পরে আপনাকে রেডি আসার পরে এই সুতাটা দিয়া ভালো কইরা যদি মহিলা হয় তাহলে তার বাম হাতে বাঁধতে। বাম হাতে যে মাংসপেশি আছে ওই পেশিতে কি করতে হবে? ভালোভাবে টাইট করে একটা গিট দিতে হবে। প্যাচ দিয়া পরবর্তীতে কি করতে হবে? একটা গিট দিতে হবে এবং একটা ফুচকা দিতে হবে। এবং পুরো শরীরে ডান পাশে ডান হাতে কি করতে হবে? পেশির মধ্যে দিতে হবে। এবং নিয়ম থাকতে হবে যে তারা আমি কি বললাম আটক করবো। আমি যে পর্যন্ত হুকুম না দিব সে যাইতে পারবে না প্লাস তাদেরকে আমার হুকুম ব্যতীত তারা কেউ সেটাই নিতে পারে। এবং ওকের সাথে কি করবেন? গিট দেওয়ার সাথে সাথে 3টা ফু দিয়ে দিবেন, 3টা ফুটো দিয়ে দিবেন। ওর সাথে হালকা ফুটো দেবেন। এবং পরবর্তীতে একটা লাল আবরণ দিয়ে কি করতে হবে? এই সুতাটা ঢেকে দিতে হবে। লাল আবরণ হচ্ছে যেখানে একটা লাল গামছা দিয়ে কি ঢেকে দিলে হবে। যেখানে একটা লাল গামছা দিয়ে কি করবেন? এটার মধ্যে আরেকটা গিট দিবেন এবং একটা ফুচকা দিয়ে দিবেন। এই বানটার উপরে কি পুনরায় আরেকটা বান দিয়ে দিবেন। তাহলে কি সে বন্ধ হয়ে যাবে। এবং পরবর্তীতে একটা বোতলে পানি করে নেবেন। এই পানি করাটা কি করবেন? এই 3টা যাতে ধাতুটা নষ্ট হয়ে যায় এই জন্য পানিটা স্প্রে করে দিবেন। তার কপালে, মাথায় অথবা সারা শরীরে। অথবা কি তার শরীরে যেন শাস্তির প্রয়োজন। পানি করাটা যখন তার দিকে মারবেন তার শরীরে কি অটোমেটিক আগুন ধরে যাবে। এমনিতে পানি করাটা স্প্রে করে দিবেন। তখন সে আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে সাথে। চুপচাপ। যদি কোনো জাদু করতে থাকে জাদুটা কি নষ্ট হবে। এটা হলো একটা পশ্চিম জিনকে বন্ধ করে। আরো এরকম অনেকগুলা প্রসেস আছে। আপনি যদি তারে রশি দিয়ে বাঁধতে চান আয়াতুল কুরসি শাহাদাত আঙ্গুলে প্রথমে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে 3টা ফুঁক দিবেন এবং এই শাহাদাত আঙ্গুলটা রোগীর চতুর্দিকে ঘুরাইতে হবে। তার গলা, তার কাঁধ, তার 2 হাত, 2 পা, কোমর সব দিকে কি করবেন? ঘুরাইবেন। মনে মনে একটা নিয়ত থাকবে যে তারা কি করতেছেন? আটক করতেছেন। দড়ি দিয়ে টাইট করে বাঁধতেছেন। অথবা শিকল দিয়ে বাঁধতেছেন। চাইলে শিকল দিয়ে বাঁধতে পারবেন, রশি দিয়ে বাঁধতে পারবেন। আয়াতুল কুরসি পড়ে যখন ফু দিবেন ইনশাআল্লাহ সে বন্ধ হবে। একবার বললে হবে, 3 বার বললে হবে। বন্ধ হবে। একই সাথে সূরাত তারিকের যে আয়াতগুলা বললাম ওগুলা 7 বার করে ফু দিলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কোনো তাগি সেটার দরকার নেই। সেটা ছাড়াও কি বন্ধ হবে। অনেকে অনেক সিস্টেমে বন্ধ করে সেটাটাও বলতে পারেন। এছাড়া হচ্ছে সূরা আর রহমানের সূরা আর রহমানের আয়াত নাম্বার হচ্ছে يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصرون فبأي آلاء ربكما تكذبان। সূরা আর রহমানের এই আয়াতের মাধ্যমে বন্ধ করতে। এটা সূরা আর রহমানের 31, 32, 33, 34, 35, 36 এই আয়াতগুলো কি জিন হাজির করতে ব্যবহার করা হয়। এবং এই আয়াতগুলোর মধ্যে থেকে এই আয়াতটা পাওয়া যাবে। ইউরসালু আলাইকুমা শুওয়াযুন মিন নারি ওয়া নুহাসুন ফালা তানতাসিরুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতটা শাহাদাত আঙ্গুল দিয়ে হেঁচড় দিবেন। তার সারা শরীরে কি হাতে পায়ে গলায় শিকল লাগাইবেন। এবং সেইভাবে নিয়ত থাকবে। যেভাবে হুকুম আছেন এবং সত্যি না করে এবং তাদেরকে একটা হুকুম ব্যতীত সেটাই করে।
এই কথা বললে কি করবেন? ফু দিয়ে দিবেন। এবং আপনি চাইলে এটা মনে মনে বললেও হবে, শব্দ করে বলতে হবে। ইনশাআল্লাহ সে বলতে হবে। বন্দি করার ৩ টা প্রসেস বইলে দিলাম। এই নিয়মে আপনারা একটা জিনকে বন্দি করবেন না। একটা রোগীর সাথে একাধিক দিন থাকবেন। নিয়ত করবেন যে তার সাথে থাকা সমস্ত দিন বন্দি করবেন। আল্লাহর কালামের স্বীকৃতি সমস্ত দিন বন্দি করলাম এবং আমি যতক্ষণ পর্যন্ত হুকুম না দেব তারা যাইতে পারবে না। এবং আমার হুকুম ব্যতীত তাদের কিছু ছোটায় নিতে পারে। ইনশাআল্লাহ। এবং মনে মনে যাতে কোনো কচুর কুচুর না থাকে। একটু পরে ছুটে যাবেন। কি রইলো না ছুটে গেলে যায়। রইলো না ছুটে গেলে যায়। অনেক সময় দেখা গেছে আপনি বন্দি করার পরে দিন কি করবে? ভং করবে। ভং ধরে হেইলে দিলে ফিরে যাবে। অজ্ঞান হয়ে গেছে মনে হয়। তখন আপনি কি করবেন? এই যে বাঁধছেন, এই রে এই তো মনে হয় ছুটে চলে গেছে। আপনি কি করবেন? মনের ভিতরে এরকম একটা সংশয় আসবে। আর এরকম সংশয় আসে ওই সত্যি ছুটে চলে যাবে। আপনি মনে মনে নিয়তটা থাকবে ওই যে ওই অজ্ঞান হয়ে যাক অথবা কি ঠেলে দিলে ফিরে যায়। ওই যা কিছু করুক না কেন ওই কোনোভাবেই কি এখান থেকে যাইতে পারে। আর আমি এমনভাবে তারে ভাবছি যে কি সে অনেক অভিনয় করতে পারবে কিন্তু এখন থেকে কি ছুটে যাওয়া সম্ভব। আমি যখন হুকুম দিব তখনই যাইতে পারবে। অনেক দিন আছে যে শরীরটা এসে কি করে ভং ধরে। হ্যাঁ অজ্ঞান হয়ে যায়। অথবা দেখা গেছে যে অজ্ঞান হয়ে গেলে কি করবেন? পাঁচ চোখের মধ্যে ওই যে পানির স্প্রেটা আছে পানি করা এটা দিবেন। দিতে দেখবেন যে নিয়ত করে দিবেন যে তার চোখ এবং মুখ ফিরে যায়। দাও দাও করে আগুন করে। তখন দেখবেন যে মেয়ে আবার নিজে থেকে উঠে পড়বে। তখন আপনি বলবেন যে আমার সাথে কি এগুলো দেখা চলবে না। এগুলো ভং ধরা চলবে না। আমি তোমারে আটক করছি, তোমাদেরকে আটক করছি। যে পর্যন্ত হুকুম না দিবে তোমরা কি এখন তো এক তেল পরিমাণও কি যাইতে পারবে না। আর তোমাদের কারো ক্ষমতা নাই। এখান থেকে কি তোমাদেরকে ছুটাই নিতে পারে কারো কি ক্ষমতা নেই। একই সাথে একটা যোগাযোগ বিচ্ছিন্ন করি। অন্যান্য দিন আছে কি অনেক সময় সেটাও নেই। আপনি যেভাবে বন্ধ করে রাখবেন এখন থেকে কি শক্তিশালী যদি কেউ থাকে তাদের তরবারি দিয়ে আঘাত করে এই শিকলটা নষ্ট করে অথবা এই বাঁধনটা কি করে নষ্ট করে দিয়া পরবর্তীতে কি করে তারা এখান থেকে করে নেয়। এই জন্য সূরা তাওবার ১ নং আয়াত ওইটা কি করবেন করে দেবেন। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিক ৩ বার কইরা ফু দিবেন এবং একটা দায়রা দিবেন। একটা বাউন্ডারি দিবেন যে এই সীমানার ভিতরে তার আত্মীয়-স্বজন অথবা তাকে সাহায্যকারী অথবা তার পক্ষে যারা আছে কোনো কবিরাজ অথবা তার উস্তাদ, তার সর্দার কেউ যাতে আসতে না পারে। এবং আমি যে তাকে বন্দি করছি তারা যাতে দেখতেও না পারে, তারা যাতে তার সাথে যোগাযোগও করতে না। এবার যারে বন্দি করছি সে যাতে তার আত্মীয়-স্বজন অথবা সে যার কাছে থাকে, যে কবিরাজের কাছে থাকে তাদের সাথে যাতে যোগাযোগ করতে। এই আয়াতটা দিয়ে হয়ে যাবে পাশাপাশি আপনারা সূরা ইয়াসিনের ৯ নম্বর আয়াতটা ৭ বার অথবা ৯ বার করে পড়িয়ে ইনশাআল্লাহ। চতুর্দিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বেষ্টনী তৈরি করে দেওয়া হবে যে বেষ্টনীর ভিতরে কি আর কেউ আসতে পারে এবং তারে সেটাই অনুমতি। এই নিয়মগুলো যদি আপনারা প্রয়োগ করেন ইনশাআল্লাহ জিন কখনো ছুটে যেতে পারে। আচ্ছা পরের যে আলোচনাটা জিনকে কিভাবে ছাইড়া দিবেন। তো জিন বন্দি করার পরে তারা ছাইড়া দেওয়াটা কোনো কঠিন ব্যাপার না। শুধুমাত্র আপনি বলবেন যে রোগীর শরীরে থাকা যতজন আছেন রোগীর শরীরে যারা আছেন আপনাদের প্রত্যেকে ছাইড়া দিবেন আপনাদের শরীরে। ইনশাআল্লাহ যত প্রকার শিকল লাগছিল সবগুলা কি অটোমেটিক খুলে যাবে। এই কথা বলার সাথে সাথে কি যেভাবে তারে বাঁধছিলেন ওই বন্ধনগুলা কি খুলে যাবে। তবে যদি তারে তাগি সুতা দিয়ে বাইন্ধা রাখেন
সুতা পরার মাধ্যমে যদি বাঁধেন তাহলে এই বন্ধনটা ঠিক একইটা দিতে তুইলা দিতে তাহলেই যাইতে যেটা হচ্ছে দৃশ্যমান বান সুতার মাধ্যমে যেটা দিচ্ছিল এটা না করলে যাইতে পারবে না। যদি আপনি হুকুমও দেন এরপরও কি যাইতে পারবেন না এই জন্য কি করতে হবে হুকুম দেওয়ার সময় পূর্বে এটা কি করতে হবে তুলে দিতে হবে দিয়া পরবর্তীতে হুকুম দিলে ওরা চলে যাবে। আচ্ছা পরের যে বিষয়